জামাতকে ভোট দেওয়া হারাম। প্রিয় দর্শক বন্ধুরা, এই কথা বলছেন মনির কাসেমি। এখন আমার প্রশ্ন হলো, জামাতকে যেহেতু ভোট দেওয়া হারাম, তাহলে কি বিএনপিকে ভোট দেওয়া জায়েজ? যারা কিনা শরিয়া আইনকেই মানে না, যারা কিনা কোরআন শরীফকে অস্বীকার করে। মুফতি মনির কাসেমি, আপনার কাছে প্রশ্ন রেখে দিলাম, আসলে আপনারা যাদের দালালি করছেন, যারা কিনা কোরআনকে অস্বীকার করে, যারা কিনা শরিয়া আইনকে অস্বীকার করে, তাদের পক্ষে দালালি করছেন। সুতরাং যাদের সঙ্গে যোগ করব, যাদের সঙ্গে নির্বাচন করব, তাদের সঙ্গে নির্বাচন করে আমরা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। যারা শরিয়া মানে না, তাদের সাথে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন, আসলে এরা দিন দিন একেবারে বিনোদনের লিমিট পার করে ফেলছে। বিএনপির নেতৃত্ব দেয় সামাইনি চলা বউ বলা আবার জমাতের ভিতরে আমি বকি জমাতের আমি জামাইও তো বিএনপির সভাপতি কি মতিও তো আরো বিএনপির নেতারা কি একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। নির্বাচনে দাঁড়াইলে নিজের ঘরে নিজের বউর বুড়ে পাইতো না, তারা জনগণে কেমনে ভোট দিব একটু বলেন তো আপনারা। আজিমপুর কবরস্থানে ছাত্র দলের 5 নেতা আটক। কি রে ভাই, কবরস্থানে গিয়ে চাঁদাবাজি করতে হবে? আওয়ামী লীগের আমলেতে আমরা এত খারাপ পরিস্থিতি থাকা সত্ত্বেও অন্তত কবরস্থানে হয়েছে, এরকম কোন নজির, এরকম কোন ইতিহাস দেখি নাই। তোরা সেখান পর্যন্ত চলে গেছিস, আহা আফসোস তোদের জন্য। দেখেন তাপ্পরটা দিয়েছেন এক বিএনপির নেতা। কেন তাপ্পর দিল জানেন? সে কানে কানে বলছিল এখন তো নামাজের সময় আজান হবে, আপনি বক্তব্যটা পড়ে দেন। এই কথা বলার সময় বিএনপি নেতা রাগে তাকে তাপ্পর মারলেন। তারা ক্ষমতায় গেলে মনে আজানও নিষিদ্ধ করে দিবে। ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। বিশ্বনবীকে নিয়ে স্লোগান দেওয়ার কারণে বিএনপির মির্জা আব্বাস সাহেব কি ধরনের মন্তব্য করলেন আপনারা শুনুন। তিনি বলছেন, নবী কি জেল খাটছে বেলা, তুই নবীর নিয়ে স্লোগান দিতেছিস, আগে নবীর দৈরে নিয়ে জেলে দিয়ে। এরকম কথা, এটা কোনো কথা হইল? দর্শক শুনুন তো। কার কথা বলতেছ? নামটা বসে বলবো, কার কথা বলতেছ? ভাই বেটা, কার কথা বলছিস তুই? স্বাধীন তো থাকেন। নবী কি জেলে গেছে নাকি বেটা? নবীর ধরে জেলে দিয়ে কমুনে সালা। এটা কোনো কথা? আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন। ওনার এই দৃষ্টতার ব্যাপারে 2টা লাইন আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন। নির্বাচনী প্রচারণা করবেন, রাজনৈতিক সভা সমাবেশ করবেন, যখনই এলাকাবাসী এসে আপনাদের বাধা দিবে, তোরা যখন ক্লাবের ভিতরে বইয়া ওই রাজনীতি আলাপ না করে সেরি নাচ আসতে, তখন কি জামাত যায় বাধা দেয়? এই যে তারা সেরি নাচে ক্লাবের ভিতরে বৈশা বৈশা যে বিড়ি খাইতেছ, গাঞ্জা খাইতেছ ক্লাবের ভিতরে বইয়া, তখন তুই বাধা দিছে? তাই হুজুররা যাইবে মসজিদে, আর তোরা যাবি ক্লাবে। তোরা যায় ক্লাবে বইয়া রাজনীতি আলাপ করবি, হুজুররা ভালো মন্দ যা জনগণটা বুঝানোর মসজিদে বইয়া বুঝাইবে, আল্লাহর রাস্তার যা আছে। আর তোরা রাজনীতি যা আছে ক্লাবে বইয়া বুঝাবি। ক্লাবে তোরা সেরি নাচ আজকে লেগে, এটার বিষয় কি করবো আমার ক? বর্তমান বিএনপি কি করছে ভালো করে শুনেন। একটা নারীকে উলঙ্গ করে পিটায় রাস্তার উপরে, সেই প্রমাণ সাক্ষী মেডিকেল রিপোর্ট সব স্ট্রং থাকা অবস্থায়, আমার পক্ষে থাকা অবস্থায় সে মামলা নিচ্ছে না, তাহলে স্বৈরাচার বিদায় হলো কিভাবে? এই স্বৈরাচারের আমলে আমাকে উলঙ্গ করে রাস্তায় পিটাইছে ছাত্র দলের পোলাপাইন, থানার ওসি মামলা নেয় না, একজন চাটুকার, ও মনে হয় বিএনপি। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। যেই লোকগুলো নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, সব করতে রাজি আছে, কিন্তু কোরআনের শাসন, কোরআনের আইন দিয়ে দেশ চালাতে রাজি না, কোরআনের আইন দিয়ে সংসদ চালাতে রাজি না, কোরআনের আইন দিয়ে আদালত চালাতে রাজি না, কোরআনের আইন দিয়ে সমাজ চালাতে রাজি না। এই লোকগুলো সম্পর্কে আল্লাহ এবারে পরিষ্কার করে বলেছেন সূরা নিসার 61 নম্বর আয়াতে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর কোরআনের দিকে, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহর দিকে, কোরআন সুন্নাহ দিয়ে দেশ শাসন করি, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই, কোরআন সুন্নাহ দিয়ে সংসদ চালাই, কোরআন সুন্নাহ দিয়ে আদালত চালাই, তখন আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।
এই লোকগুলো তখন আস্তে মাথাটা ঝুঁকাইয়া আস্তে ওখান থেকে মজলিস ত্যাগ করে চলে যায়। বোঝেন নাই? এই